আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং ভিসা হয়েছে অলরেডি, তারা এয়ারপোর্টে কী ধরনের সমস্যাগুলো ফেস করবেন এবং এয়ারপোর্টের আপনার প্রস্তুতি। তো অনেকেই আমরা নতুন যখন বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে যাই, অনেকেই নার্ভাস হয়ে থাকি। তো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে। তো আপনি যখন বিদেশের উদ্দেশ্যে রওনা দেবেন, তো আপনার যে ডেট, বিমানের যে ডেট, ওই ডেটের একদিন আগে আপনি ঢাকায় অবস্থান করবেন বা এয়ারপোর্টের পার্শ্ববর্তী যে কোনো একটি জায়গায় অবস্থান করবেন। তো প্রথমত আপনাকে এয়ারপোর্টের ভিতরে কমপক্ষে আপনার ফ্লাইটের সময়ের যে টিকিটের যে সময়টি থাকবে, তার 3 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টের ভিতরে অবস্থান করবেন। তো প্রথমে আপনি পাসপোর্ট দেখিয়ে গেটের ভিতরে ঢুকবেন। এরপরে আপনার যে লাগেজটি থাকবে সেই লাগেজটি স্ক্যানে দিবেন চেক করার জন্য, সেটি কার্গো যে স্টেশন আছে সেখানে চলে যাবে। এরপরে আপনার যে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার হ্যান্ডব্যাগে রাখবেন। সেখানে থাকবে পাসপোর্টে যে যে দেশের উদ্দেশ্যে যাবেন সে দেশের ভিসা ছাপ থাকতে হবে। এরপরে আপনাকে মোবাইল সাথে রাখতে হবে এবং আহ, যে লাগেজটি দেবেন স্ক্যান করার জন্য সেই লাগেজে কোনো ধরনের দ্রব্য বা ডিভাইস রাখতে পারবেন না। রাখলে স্ক্যানে সেটা ধরা পড়বে এবং তারা সেটা অ্যাপ্রুভ করবে না। তো অবশ্যই আপনি লাগেজে কোনো ধরনের নিষ্ক্রিয় যে হবে এ ধরনের কোনো দ্রব্য রাখতে পারবেন না। এবং হ্যান্ডব্যাগে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপনি হ্যান্ডব্যাগে রাখবেন, সেটি আপনি লাগেজে দিবেন না। তো আপনার তো পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টে আপনার এই যে যে দেশে যাবেন সেই দেশের ভিসা লাগানো থাকতে হবে। এরপরে আপনি যে দেশে যাবেন সেখানে কী উদ্দেশ্যে যাবেন, যদি কাজের উদ্দেশ্য হয় সেই কাজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার সাথে থাকতে হবে। একটি টিকিট থাকতে হবে বিমানের, যে টিকিটটি আপনার মোবাইলে স্ক্যান কপি থাকলে হবে। আর যদি অন্য মোবাইলে না রাখেন, একটি প্রিন্ট কপি সাথে রাখবেন, অবশ্যই এটা প্রয়োজন। তো এরপরে আপনি বিমানে উঠবেন। বিমানে ওঠার পরে আপনার হ্যান্ডব্যাগে কোনো ধরনের গন্ধযুক্ত পণ্য রাখতে পারবেন না এবং ম্যাচ লাইট রাখতে পারবেন না, আপনার পিস্তল রাখতে পারবেন না। হ্যাঁ, তো এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আশা করি ভালো থাকবেন।